রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিস্টেন্স মোডে এমএ করছো ফার্স্ট সেমিস্টার, তোমাদের যে 1.4 পেপারটা রয়েছে অর্থাৎ কলোনিয়াল ইন্ডিয়া, এই পেপারের হচ্ছে সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা এবছরের জন্য হচ্ছে তোমাদের কি কি হচ্ছে প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের যে আর যে বাকি পেপারগুলো রয়েছে অর্থাৎ 1.1, 1.2, 1.3 বা 1.5 এই পেপারগুলো সাজেশন বা বিগত বছরের যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্ন সমস্ত কিছু হচ্ছে দেওয়া রয়েছে, আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো বা এই ভিডিও শেষে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো তোমরা যারা দেখোনি তারা হচ্ছে ভিডিওটা দেখে নিও আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভবিষ্যতে তোমাদের আরো যে সুবিধা অসুবিধাগুলো থাকবে বা রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে বিভিন্ন সাজেশন থাকবে বা পরবর্তী সেমিস্টারগুলোতে কাজে লাগতে পারে। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি মূলত, তার আগে আমি একটু বলে নিই যে এই পেপারটাতে আমি হচ্ছে সেভাবে তোমাদের শর্ট কোশ্চেন দেবো না। অন্যান্য পেপারগুলোতে যেমন অল্প অল্প প্রশ্ন দিয়েছি, এই পেপারটাতে তোমাদের একটু প্রশ্ন আমি বেশি দেবো। আর এই পেপারে আমি হচ্ছে শর্ট কোশ্চেন সেইভাবে রাখবো না, 5 নম্বরের প্রশ্ন রাখবো না। কারণ হচ্ছে না, এই পেপারে যে টপিকগুলো রয়েছে সেই টপিকে হচ্ছে তোমরা টপিক সম্পর্কে একটু কনসেপ্ট রাখতে হবে, কারণ সেখান থেকে শর্ট কোশ্চেন দেবে। তাই বড় প্রশ্নগুলো আমি সব বেশি করে রাখছি। এই বড় প্রশ্ন যেগুলো পড়বে না সেই প্রশ্ন থেকে তোমাদের শর্ট কোশ্চেন চলে আসবে। তো দেখো, তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি। তোমাদের জন্য যে প্রথম যে প্রশ্নটা রেখেছি আমি, রাজা রামমোহন রায়কে কেন আধুনিকতার পথিকৃৎ বলা হয়? রাজা রামমোহন রায়কে কেন আধুনিকতার পথিকৃৎ বলা হয়? এটা যদি এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে রাজা রামমোহন রায়ের স্বাধীনতা সম্পর্কিত চিন্তা আলোচনা করো। রাজা রামমোহন রায়ের স্বাধীনতা সম্পর্কিত চিন্তা আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিকতা প্রসঙ্গে অক্ষয় কুমার দত্তের চিন্তা আলোচনা করো। আধুনিকতা প্রসঙ্গে অক্ষয় কুমার দত্তের চিন্তা আলোচনা করো। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী ধারণা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, গান্ধীজি রাষ্ট্র নামক প্রতিষ্ঠানকে কিভাবে মূল্যায়ন করেছেন? পরের প্রশ্ন, সাভারকারের হিন্দুত্ব ধারণাটি বিস্তারিত বর্ণনা ও পর্যালোচনা করো। সাভারকারের হিন্দুত্ব ধারণাটি বিস্তারিত বর্ণনা ও পর্যালোচনা করো। পরের প্রশ্ন, ভূপেন্দ্রনাথ ও নরেন্দ্রদেবের সমাজতান্ত্রিক চিন্তাভাবনা ও কর্মকাণ্ডকে বিশদে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, ভারতীয় সমাজে জাতপাত ও রাজনৈতিক বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের সুদূর প্রসারী একটি বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক ন্যায় বিষয়ে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তা ব্যাখ্যা করো। বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সুভাষচন্দ্রের ফ্যাসিবাদী চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনা করো। আর লাস্ট যে প্রশ্নটা রেখেছি, নেহেরুর জাতীয়তাবাদী চিন্তা ব্যাখ্যা করো। নেহেরুর জাতীয়তাবাদী চিন্তা ব্যাখ্যা করো। এই যে টোটাল আমি প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্ন ছোট প্রশ্ন উভয় ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। তোমরা ভালো করে এই টপিকগুলো তৈরি করো। আর একটা বিষয়, আগের বছর যে প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্ন হিসাবে পড়েছিল সেই প্রশ্ন থেকে সেই টপিক কটা আছে তোমরা একটু পড়ে রেখো, ওখান থেকে শর্ট কোশ্চেন বা 5 নম্বরের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল টপিক। আশা করছি এই টপিকগুলো করে রাখলে তোমাদের প্রশ্ন জানা এসে যাবে, চিন্তা করার কিছু নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের এই পর্যন্ত।